নমস্কার বন্ধুরা, কেনেডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা কলা আর আলু দিয়ে একটা ঝোলের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 4 পিস রুই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি গ্যাসটা প্রথমে অন করে দিচ্ছি। অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দেব। আর বন্ধুরা, ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে তোমরা ভিডিও দেখাটা শুরু করো, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর পুরনো বন্ধুরা তো সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ। নতুন বন্ধুরা যারা এখন অবধি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি, তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটাকে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে আমি একটু মিডিয়ামে করে দিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দেবো। আর আমি এখানে দেখো একটা আলু কেটে নিয়েছি আর 4টা ছোটো ছোটো কাঁচা কলা হলুদ জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে। দেখো বন্ধুরা, আবার আমি মাছগুলোকে উল্টে দেবো। আর কিছুক্ষণ আমি মাছগুলোকে একটু ভেজে নেব, তারপর আমি মাছগুলো তুলে নেব। ঠিক আছে? তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম। আমি কিন্তু এই রান্নাটাতে পেঁয়াজ রসুন কিছুই দেব না। 5 ফোড়ন দিলাম। গ্যাসের আঁচটাকে আমি একটু কমিয়ে দিলাম। ওটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম। একটু লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। ঠিক আছে? আমার বন্ধুরা, আমাদের থেকে কাজ হচ্ছে তো একটু সাউন্ড আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। আর আমি এই রান্নাটার মধ্যে গরম জল ব্যবহার করব। আমি গরম জল করে নিয়েছি। আলুগুলোকে একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। বন্ধুরা, এবার আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব।
আর হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব, যাতে করে বাটা মশলার টেস্টটা পাওয়া যাবে। আমি মশলাটা ধুয়ে নিলাম। এবার আমি দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে আমি আর একটু জল দেবো। মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে দিতে হবে। দেখো 4টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নিয়ে আমি এই আলু আর কাঁচা কলাগুলোকে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি মিশিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষে আসছে। এবার আমি গরম জল দেব। আর একটু জল আমি দেব। যেহেতু এটা ঝোল, তার জন্য একটু জল দিতেই হবে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবো, ঠিক আছে? একদম ধিমে আছে। আমি এটাকে 7-8 মিনিটের মতো সেদ্ধ করে নেব, তাহলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? 7-8 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।